আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, বুঝলেন? এটা হচ্ছে আমি তান্দুরি চিকেন বানাবো। তান্দুরি চিকেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, এটা দিয়ে দিই, এটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিলাম সয়া সস, চিলি সস, দিলাম একটু টমেটো সস। এটা নাই, এটাই নাই, দিলাম টমেটো সস, দিলাম টক দই, এবং তান্দুরি মশলা, দিলাম সামান্য পরিমাণ লবণ, লবণ টবণ দিয়ে স্বামী, এই তান্দুরি চিকেনে দিয়ে দিলাম সর্ষের তেল। স্বামী দরজা খোলো। এই যে সেটা, এটা হচ্ছে এটা যে বারবিকিউ, না বারবিকিউ না, সরি, তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনের লেগে রাখিয়ে দিলাম তান্দুরি চিকেন। এরপরে এই যে পাতিলটি গরম করে লইতে আছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে এরপর মনে করেন তেলটা গরম করে নেবো। এরপর মনে করেন এই পর্যায়ে চুলোটার এককাল হাই হিটে রাখবো। হাই হিটে রাখলে হইব কি, মনে করেন এই যে মাংসের গায়ে একটা কালা মানে একটা দাগ পড়বে, মানে ভাজার দাগ পড়বে, না হয় কিন্তু সেই দাগটা পড়বে না। এর লেগে পারবেন কি, প্রথম পর্যায়ে আপনারা হাই হিটে মানে চুলোটা রাখবেন। তাই আমি 1200-তে রাখছি, রাখি আমি এই 1200 ওয়ার্ডে রাখছি, রাখি আমি এই মাংস দিয়ে দিতে আসি। মনে করেন মাংস দিয়ে মুই সকালে নাস্তার লগে এগুলো তৈরি করতেছি। অন্যদিন তৈরি করলে মোর পোলাগুলো মোর কোনো ওরা স্কুলে চলে যায়, ওরা সকালে কিছু খায় না, এর লেগে মুই সকালে কিছু তৈরি করি না। কারণ মোর বড় পোলা 2:30 বাজে, একালে আইয়ে তাড়াতাড়ি বাতি খায়, আর অন্য কিছু খায় না, এর লেগে মুই আর তৈরি করি না। শুক্রবার শনিবারই মনে করেন নাস্তাটা মোর ঘরে তৈরি করা হয়, বাহির দিয়েই নাস্তা নয়। তাই আমি এই তো সব দিয়ে লোহে বা এই হাই হিটে দিয়ে দিছি, যাতে মাংসের এপাশে এটা কালসা দাগ পড়ে। কারণ হ্যাঁ, এখনই মশলাটা দিয়ে দেবেন না, মশলাটা যদি এবার এখন দিয়ে দেন তাইলে কিন্তু আবার পুড়িয়ে যাইবে, বুঝছেন? তাই লেগে মশলাটা এখন দেবেন না, মশলাটা রাখি দেবেন, একটু করে ভাজিয়ে লইবেন। ভাজিয়ে হইয়ে চলিয়ে বাস পেটটাও দেখুন যেন করে এক থেকে সেটা উল্টে যেতে আসি, দেখছেন দাগ পড়ছে, কারণ দাগ পড়বে এরপর মনে করেন উল্টেই দেবেন। রুমালটা কিছু দেখা যাইতেছে না, আবার কিছু মনে হচ্ছেন না, লিয়ে যাচ্ছে। গ্যাস নাই এলাকা, শুদ্ধ কোথাও গ্যাস নেই। হয়তো আমি আবারও মনে করেন এটা হাই হিটে এই পেস্টটা পাচ্ছিলাম হাই হিটে, কারণ হাই হিটে দিলে হইব কি, মনে করেন দাগটা বইবে, আর নাকি কিন্তু এই দাগটা হইবে না। আর দাগটা না হইলে মাংস একটু
কিনা হয় তাই কিন্তু মজা লাগে না। তাই মনে করেন এই যে হাই হিটে কিন্তু রাখবেন, এটা কিন্তু লো হিটে এরকম দাগ হইবে না। এই দেখেন এই পেস্টটায় আবার কেমন দাগ হইছে, দেখছেন? মনে করেন এই পেস্টটায় যে দেখলে বুঝবেন যে কেমন দাগ হইছে। তাই এরপর উল্টাইয়ে আমি এবার এই পাশে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে এরপর আমি আর কি কতক্ষণ জাল দিয়ে ভালো করে ভাজছিলাম। এখন আর কি চারিপাশে লাড়াচাড়া দিয়ে এরপর ঢাকিয়ে দেবো। এরপর আস্তে আস্তে একটু মিডিয়াম লো হিটেই মনে করে রাখিয়ে এটারে করছি, মানে ভাজছি, কারণ আপনাকে দ্বারা হয়তো বা শেয়ার করিনি এত লং টাইম। আপনারা লো হিটে রাখিয়ে এটা ভালো করে ভাজা হবেন যেন কাঁচা গন্ধ চলে যায়, একটা টেস্ট হয়। লবণ টবণ দেখিয়ে দেবেন, যদি একটু লবণের প্রয়োজন হয় তাই দিয়ে দেবেন। তাই মোর লবণ একাল ঠিক আছে, আমি হেলদিকে পারফেক্ট লবণ, হেলদিকে মুই আর লবণ দিই নেই। এরপর মনে করেন যে আমি লবণ আর দিলাম না, লবণ না দেওয়ার কারণে মনে করেন লবণ আছে বললেই আমি লবণ দিলাম না, লবণ ঠিক আছে। এরপর ভালো করে ভাজি লইতেছি, ভালো করে ভাজা হইলে তারপরে আমি নাস্তা পরিবেশন করবো। এই দেন মোর হয়ে গেছে দিকে ভাজা, ওই যে আমি পরোটা বানাইছি, তা পরোটার এইটাও আমি কালকে দিয়ে দিম আপলোড করে, যে আপনি পরোটা বানাইলে কত বাসগুলো হয়, তা আপনাকে আমি সেগুলো দেখাই দিম। তো ভিডিওটা কেমন হয়েছে, আপনারাও ইচ্ছে হলে বানাই খাইতে পারেন। তো আপনাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাকেও একটা লাইকে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই। প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে এরকম নিত্য নতুন ভিডিও পাইতে একটু লাইক সাবস্ক্রাইব করেন, একটু প্লিজ প্লিজ প্লিজ।